وعن أبي درداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবায়ে ইকরাম, জগৎবাসীরা তোমরাও শুনে নাও, আমার উম্মতেরা তোমরাও জেনে নাও, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম। রাসূলুল্লাহর কলিজার টুকরো সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিতু, আমি রাসূলুল্লাহর পাক জবান মোবারক থেকে শুনেছি। কি শুনলাম? সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির জবান মোবারক থেকে শুনেছি, ইয়াকুল, নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ইলম অর্জন করার জন্য সালাকা, যে ইলম অর্জন করার জন্য বের হয়ে যায়, তরিকান, যে রাস্তায় চলে। কোথায় চলে? ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে যায়, রাস্তায় চলে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, সালাকাল্লাহু বিহি তরিকান, আল্লাহ নবী বললেন, মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে যায়, ইলম অর্জন করার জন্য অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে মূলত ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে যায় না, সে মূলত জান্নাতে যাওয়ার রাস্তায় পরিচালিত হয়ে যায়। কি রাস্তায়? জান্নাতের রাস্তায় সে হাঁটতে থাকে। ওটা ইলম অর্জনের রাস্তা না, মূলত সে জান্নাতে যাওয়া রাস্তার মধ্যে সে হাঁটতে থাকে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যখন ইলম অর্জন করার জন্য বান্দা, যখন উম্মত, যখন আমার রাস্তা চলে, রাস্তায় বের হয়ে যায়, আল্লাহর নবী বললেন, সে মূলত ইলম অর্জন করার জন্য দুনিয়ার কোন সাধারণ রাস্তার ভিতরে চলে না, মূলত সে জান্নাতের রাস্তার ভিতরে অগ্রসর হয়ে যায়। কিসের রাস্তা? আল্লাহ নবী বললেন, শুধু তাই নয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত ওই ব্যক্তিকে দান করেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা, আল্লাহ নবী বললেন, উম্মত শুধুমাত্র, কেবলমাত্র তাই নয়, আর ওই উম্মত যখন, আলেম যখন, ওই বান্দা যখন আমার ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে যায়, আল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা, আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি যে ইলম অর্জন করার জন্য বের হয়ে যায়, আল্লাহর অসংখ্য অগণিত, কোটি কোটি, লক্ষ লক্ষ, অসংখ্য অগণিত ফেরেশতা তাদের ডানাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। আল্লাহ নবী বললেন, শুধুমাত্র তাই নয়, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? এটা কি হাদিয়া দিয়ে দোয়া? কথা বলেন না? এই দোয়াটা কি চাওয়া লাগে নাকি অটোমেটিক আসে? শুধু কাদের জন্য? বুঝেন না মনে হয়। কাদের জন্য? পৃথিবীতে রাসূলুল্লাহর একটা হাদিস না, আরো অনেক হাদিস, শুধুমাত্র আলেমের শানে যারা ইলম অর্জন করে তাদের জন্য গোটা সৃষ্টি জগতের যা কিছু আছে সবাই দোয়া করে। এই সুযোগ অন্য কারোর জন্য কি? কথা বলেন না? আপনি যত বড় শিক্ষিত হন, পৃথিবীর সেরা, সব থেকে বড় বুদ্ধিজীবী, সব থেকে বড় শিক্ষিত, ডক্টরেট, পিএইচডি হোল্ডার, সব থেকে বড় দার্শনিক, তার ক্ষেত্রে হাদিস নাই। শুধু আলেমের শানে রাসূল হাদিসটা বলছেন। কি সম্মান আপনি চিন্তাও করতে পারবেন না। যারা তালেবুল ইলম, দ্বীনের জ্ঞান যারা অর্জন করে, যারা দ্বীনের দায়ী, আল্লাহ এত সম্মান তাদের দিয়েছেন যে রাসূল বললেন, ওয়া ইন্নাল আলিমা
ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ নবী বললেন আসমান শুধুমাত্র জমিনের ভিতরে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি নবী বলে দিলাম আল্লাহর আসমান এবং জমিনের যত মাখলুকাত আছে, শুধু জমিনের ভিতরে পৃথিবীর মধ্যে 18,000-এর অধিক কিংবা 18,000 মাখলুকাত আছে। মুফাসসির کرامগণ বলেন তাফসীরের ভিতরে আল্লাহ নবী বললেন এই 18,000 মাখলুকাত শুধুমাত্র নয়, আল্লাহর সৃষ্টি জগতে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে। শুধুমাত্র এ দোয়ার সময়টা দুনিয়ায় যতদিন আলেম থাকবে ততদিন না, কিয়ামত পর্যন্ত ওই আলেমের জন্য দোয়া করতে থাকে, তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। এমনকি আল্লাহ নবী বললেন শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়। ওয়াল হাইতানু ফি জাওফিল মাই, শুধুমাত্র তাই নয়, এমনকি রাসূল একটা উদাহরণ দিয়ে বুঝায় দিলেন, গভীর সমুদ্রের তলদেশে যেই মাছ আছে সেই মাছটা পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে। সমুদ্রের তলদেশে কি আছে? এই মাছ পর্যন্ত আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। কেন দোয়া করে, কি জন্য দোয়া করে? রাসূল বললেন কেন এত সম্মান, দুনিয়ার সব কিছু তাদের জন্য দোয়া করার এত কারণটা কি? আল্লাহ নবী সেটাও বলে দিলেন, ওয়া ইন্নাল ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদ্দিল কমার লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন তোমাদের মধ্যে ইবাদতকারী আবেদ ব্যক্তির কি ব্যক্তি? অর্থাৎ যে ইবাদত করে প্রচুর পরিমাণে, বেশি পরিমাণে, তাকে বলা হয় কি? আবেদ। সবাইকে কিন্তু আবেদ বলা হয় না। মুসলমান হইলেই সে আবেদ হয় না। আবেদ বলা হয় ওই মুসলমানকে যে সব সময় কি করে? ইবাদত করে। তো রাসূল বলে দিলেন তোমাদের মধ্যে আলেমের মর্যাদা কিরকম হবে শুনে নাও। ওয়া ইন্নাল ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদ্দিল কমার, আলেমের মর্যাদা কিরকম হবে আবেদের তুলনায়? তোমরা কি আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ দেখছো নাকি? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা আকাশের মধ্যে তোমরা চাঁদ দেখেছো, পূর্ণিমার চাঁদটা উজ্জ্বল একটু বেশি হয়, ঠিক কিনা? এই চাঁদটা আরো বেশি হয়, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা থাকে চারপাশে। এই তারকার তুলনায় চাঁদটা আকৃতিতে একটু বড়, একটু বড় না অনেক বড়। আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে আলেমের সম্মান ওরকম, একজন আবেদের থেকে আলেমের সম্মান ওরকম যেরকম নক্ষত্র তারকার উপরে, নক্ষত্র তারকার চেয়ে যেরকম চাঁদের সম্মান, যেরকম চাঁদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। কিসের মর্যাদা বেশি? চাঁদের মর্যাদা যেরকম নক্ষত্রের থেকে বেশি, বেশি কিনা? একটা চাঁদ আর লক্ষ লক্ষ কোটি কোটি তারকা গুণে শেষ করা যাবে না। কিন্তু চাঁদ কয়টা? একটা চাঁদ। সূর্য কয়টা? কিন্তু নক্ষত্র অভাব নাই, নক্ষত্র অভাব নাই, মিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন তার থেকেও বেশি। কিন্তু রাসূল বললেন যত চন্দ্র, যত তারকা হোক না কেন, চন্দ্র কিন্তু একটা, চাঁদ কিন্তু একটা। এই সমস্ত চন্দ্রগুলা, তারকাগুলোর মধ্যে আমি রাসূল বলে দিলাম এই তারকাগুলোর মধ্যে যেভাবে চাঁদ যেরকম শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, চাঁদের মর্যাদা সব থেকে বেশি। আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি সম্মান হলো ওলামায়ে কেরামগণের। এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কি সন্তান? আমরা অনেক সময় অনেক স্লোগানের শুনি জাতির শ্রেষ্ঠ সন্তান, আছে না নাই? কথা বলেন না। কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? কথা বলেন না। কোরআন হাদিসের দৃষ্টিতে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা আলেম। রাসূল বললেন কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, নবীজির দৃষ্টিতে আলেম হলো দুই প্রকারের। কত প্রকার? দুই প্রকারের আলেম। পৃথিবীর মধ্যে দুই প্রকারের ইলম আছে, আর আলেমও আছে দুই প্রকারের। কিয়ামত পর্যন্ত দুই প্রকারের আলেম পৃথিবীর মধ্যে থাকবে। কয় প্রকার? বুঝে নেবেন বাবা। দ্বীন হলো, ইলম হলো, জ্ঞান হলো দুই প্রকার। ইলমুদ্দীন আর একটা হলো ইলমুদ
ইলমুদ্দিন হলো কোরআন হাদিসের ইলম। কিসের ইলম? কোরআন হাদিস সংক্রান্ত যে ইলম, এটা হলো ইলমুদ্দিন, যে ইলম অর্জন করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহর যে হাদিস, যে দ্বীনি ইলম অর্জন করা ফরজ, প্রত্যেক মুসলমানের নর নারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা কি ফরজ। এই ফরজ হলো ইলমুদ্দিন, এটা ইলমুদ দুনিয়া না। ইলমুদ্দিন অর্থাৎ কোরআন হাদিসের ইলম, যেটা অর্জন করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন, যেটা অর্জন করার জন্য রাসূলুল্লাহ হাদিসে নির্দেশ দিয়েছেন, সেই ইলমটা হলো ইলমুদ্দিন অর্থাৎ দ্বীনের ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো জাগতিক শিক্ষা। কি শিক্ষা? জাগতিক শিক্ষা। দুনিয়াবি চলার জন্য যে শিক্ষাটা প্রয়োজন, দুনিয়ায় চলতে গেলে যে শিক্ষা প্রয়োজন, এই শিক্ষাটা হলো জাগতিক শিক্ষা, যেটা অর্জন করা আপনার জন্য ফরজ না, কিন্তু আগে আপনাকে ইলমুদ্দিন, এটা আবার মুফাসসির ইকরাম, উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন যে ইলমুদ্দিন অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে কিফায়া, ফরজে আইন। প্রত্যেক মুসলমানের উপরে ওই পর্যন্ত ইলম অর্জন করা ফরজে আইন, যে পর্যন্ত ইলম অর্জন করলে নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়ার বিধিবিধান, ইবাদত বন্দেগীগুলো করতে পারে, অতটুকু ইলম অর্জন করা, নিজের চলতে ফিরতে প্রয়োজন অনুসারে যত কিছু দরকার দিন অনুসারে অতটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কি ফরজে আইন। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে যে বিধিবিধান, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আছে না নাই, এটা জানা আপনার জন্য ফরজে, জোরে বলেন ফরজে আইন। আর ফরজে কিফায়া, যেটা এটা সবার জন্য না, যেটা রাসূল বলেছেন, কোরআন বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাত, তোমাদের মধ্য থেকে একটা দল কেন বের হয় না? সুবহানাল্লাহ বলেন না। যারা দ্বীনের ইলম শিক্ষা করবে, অর্থাৎ কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য, কোরআন হাদিসের গভীর ইলম যাকে বলা হয়, এটা অর্জন করা সবার জন্য ফরজে কিফায়া না। সমাজে, দেশে কেউ যদি অর্জন করে, সংখ্যাগরিষ্ঠ অল্প মানুষ অর্জন করলে সবার থেকে এই হক আদায় হয়ে যায়। কিন্তু ফরজে আইন যে ইলমটা, এটা অর্জন করা সবার জন্য কি ফরজে আইন, এবং সেটা আবশ্যক, ফরজ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, না হয় কি নাই, উপায় নাই। কি নাই? উপায় নাই। এটা ফরজে আইন, এটা আপনার অর্জন করতেই হবে। সেজন্য রাসূল বললেন, উম্মতের আমার শুনে নাও। কেন রাসূল এত সম্মানের কথা বললেন? যে এত সম্মান আসমানের ভিতরে, আকাশের ভিতরে, তারাগুলোর উপরে যাবে চাঁদকে প্রাধান্য দেওয়া হয়েছে, ওলামায়ে কেরামদের, আলেমদেরকে ঠিক সেভাবে আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কি জন্য শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে? নবীজি তিরমিজির হাদিস মোবারকের ভিতরে রাসূল বললেন, হাদিসের শেষ অংশে, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং আমার উম্মতের মধ্যে যারা আলেম থাকবে তারা হইল আমি রাসূলুল্লাহ শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর থেকে নিয়ে আমি রাসূল পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছে, সমস্ত নবী রাসূলের উত্তরসূরি হইল তারা। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীর উত্তরসূরি না, সমস্ত নবী রাসূলের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলের উত্তরসূরি। এবার উত্তরসূরি রাসূল বললেন কিরকম উত্তরসূরি? রাসূল এটাও ব্যাখ্যা করলেন, ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবী বললেন, রে আমার সাহাবীরা শুনে নাও, যখন নবীরা, রাসূলেরা যখন মারা যায়, তারা অর্থ সম্পদ, টাকা পয়সা, দিনার দিরহাম রেখে মারা যায় না। রাসূল বললেন, যখন পৃথিবীর থেকে নবীরা যখন চলে যায়, শরীয়তের ফয়সালা মাসালা হলো নবীদের সম্পদ তাদের উত্তরাধিকারের সূত্রে, এই নবীদের সম্পদ পরিবার পরিজন তারা কেউ পায় না, যদিও সাময়িক সময়ের জন্য ভোগ করতে পারবে। যেরকম রাসূলুল্লাহ ইন্তেকাল করার পর সিদ্দিক আকবর আবু বকরের কাছে যখন ফাতিমাতুজ জোহরা রাসূলুল্লাহর মিরাসের জন্য, সম্পদের জন্য যখন তার কাছে বললেন, নবী বললেন, রে ফাতেমা, আপনি কি জানেন না নবীদের সম্পত্তির কোনো ভাগ বন্টন হয় না, উত্তরাধিকারী হয় না? কারণ হলো নবীদের যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদ শুধু পরিবারের জন্য নয়, যেহেতু নবীরা রুহানি পিতা, রাসূলুল্লাহ রুহানি পিতা, সমস্ত উম্মতের জন্য
সম্পদে তার অধিকার আছে, সুবহানাল্লাহ বলেন না। এবং রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী নবী বললেন, লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা দিনার দিরহাম রেখে যায় না। নবীজি ইন্তেকালের সময় কোটি কোটি টাকা রেখে নবীজি দুনিয়া থেকে যায় না। যে রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন, নবী গো শুধুমাত্র একটা বারের জন্য আপনি বলে দেন মদিনার মধ্যে আপনার জন্য একটা ডুপ্লেক্স বাড়ি আর বিল্ডিং না, আপনাকে উহুদ পাহাড়টা দেখতেছেন, এই পুরো উহুদ পাহাড়টা আমি আল্লাহ আপনাকে স্বর্ণের বানায়া দিব। উহুদ পাহাড়টা কি বানায়া দিব? কত শো কেজি আর কত হাজার মন হবে এই পুরো পাহাড়টা আপনি রাসূলের জন্য শুধু একবার বলেন, বলতে দেরি কুন ফায়াকুনের মালিক আমি আল্লাহ, সেকেন্ডও লাগবে না, চক্ষু লাগবে না, আপনার চক্ষু পলক পড়তে দেরি, আপনি দেখবেন এটা স্বর্ণে পরিণত হয়ে গেছে আপনার জন্য। রাসূল বললেন, রব্বুল আলামিন আমার উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হওয়ার এই সম্পদে আমি রাসূলের দরকার নাই, সুবহানাল্লাহ বলেন না। নবীজি এই সম্পদের দাবি আল্লাহর কাছে করেন না, এত সুযোগ অফার পাওয়ার পরেও নবীজি বলেন না যে আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণের বানায়া দেন। তাহলে উহুদ পাহাড়টা স্বর্ণের বানায়া দিলে দুনিয়ায় পয়সাও থাকতো, অর্থও থাকতো, দিন প্রচার প্রসারের কাজে ব্যয় করতে পারতো, বেশি কথা বলেন না। তারপরে রাসূল বললেন প্রয়োজন নাই, আমার দরকার নাই। রাসূলুল্লাহ সেটাই বুঝাইলেন, আমার উম্মতেরা শুনে নাও, আমার পৃথিবীর থেকে চলে যাব আমি, কিন্তু আমার কোনো মিরাজ থাকবে না, উত্তরাধিকার সম্পদ থাকবে না, আমার অর্থ সম্পদ কেউ ভাগ বাটোয়ারা বন্টনের অধিকারী হবে না, কেউ এর অধিকার প্রাপ্ত হবে না, কেউ পাবে না। আমি যা কিছু রেখে যাব এইটা বাইতুল মালে জমা হয়ে যাবে, সাময়িক সময়ের জন্য আমার ফ্যামিলি পরিবারের সবাই এটা ভোগ করতে পারবে। কিন্তু নবী বললেন, আমি আমার উত্তরাধিকারী সূত্রে যাদেরকে রেখে যাব শুনে নাও। আর একটা জিনিস, যদিও আমি বাড়ি গাড়ি অর্থ সম্পদ আমার উম্মতের জন্য পরিবারের জন্য রেখে যাই না, কিন্তু এমন একটা দামি সম্পদ এসেট আমি রেখে যাই যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বললেন, হযরত আবু দারদা হাদিসের শেষ অংশে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, যদিও আল্লাহ রাসূল লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, দিনার এবং দিরহামের ওয়ারিস রেখে যায় নাই, কিন্তু ইন্নামা ওয়ারাসুল ইলমা, শুধুমাত্র আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ইলমের উত্তরাধিকারী রেখে গেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, কিন্তু রাসূল যে জিনিসটা উত্তরাধিকারের সূত্রে রেখে গেছেন সেটার নাম হলো ইলম, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি পৃথক করে দিলেন, লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, এটা নবীদের বেলায় প্রযোজ্য না, কিন্তু উম্মতের বেলায় প্রযোজ্য, সুবহানাল্লাহ। উম্মত এই দুইটা জিনিস রেখে যায়। পৃথিবীতে আপনার আমার মা বাবা যদি মারা যায়, বাবা মারা গেলে, মা মারা গেলে তাদের সম্পত্তিতে সন্তানের অধিকার আছে না নাই? কথা বলেন না। ছেলে মেয়ের উভয়ের অধিকার আছে না? সবাই আপনার বাবার সম্পত্তি যদি 1% থাকে, এই 1% জমিনে সবার ভাগ আছে। যদি 12 জন থাকে, 20 জন থাকে, 50 জন থাকে, যতজন থাকবে সবার কি আছে? অধিকার আছে। সে অধিকারটা ভাইয়ের যেভাবে অধিকার আছে, বোনেরও, কথা বলেন না, আছে না? তো উম্মতের বেলায় এই লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, অর্থাৎ নবীরা দিনার দিরহাম রেখে যায় না। নবীদের সম্পদে তাদের পরিবার উত্তরাধিকারী সূত্রে তারা ভাগ পাবে না, এভাবে বন্টন হবে না, কিন্তু উম্মতের সম্পত্তিতে কিয়ামত পর্যন্ত ভাগ বন্টন হবে, সুবহানাল্লাহ বলেন না। এর সমাধান কোরআনে আল্লাহ দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না। হাদিসে রাসূল দিয়ে দিচ্ছেন। এখন নবীজি বললেন যে সম্পত্তিটা আমি নবী রেখে যাব, এই সম্পত্তিটার নাম হলো ইলম, সুবহানাল্লাহ বলেন না। এই সম্পত্তির নাম হলো কি? ইলম। কোন ইলম? এটা জাগতিক ইলম নাকি দুনিয়াবি ইলম, নাকি যে ইলম অর্জন করা ফরজ ওই ইলম? কথা বলেন না। যে ইলম অর্জন করা, অর্থাৎ ইলমুদ্দিন, দ্বীনি ইলম, যেটা অর্জন করা কি ফরজ, সেই ইলম যারা অর্জন করবে, রাসূল বললেন তারাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই আমি রাসূলুল্লাহর প্রকৃত উত্তরসূরি, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আমি রাসূলের কি
প্রকৃতি উত্তরসূরি। এরপরে রাসূল বললেন শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী বললেন উম্মতেরা আমার শুনে নাও। এরপরে নবী বললেন ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, আর উত্তরাধিকারের সূত্রে আমি যে জিনিসটা রেখে যাব, আমার ইলমের মধ্যে অসংখ্য কোটি 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 উম্মত এই ইলমের মিরাস পাবে, তারা আমার উত্তরাধিকারী হবে। রাসূল বললেন ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ফিররিন ফি আখাযাহু ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন। আল্লাহ রাসূল বললেন আর এই সম্পত্তিতে যে এই ইলম অর্জন করলো, যে গ্রহণ করলো, ফামান আখাযাহু যে এই ইলম অর্জন করলো, যে আমার এই সম্পত্তি গ্রহণ করলো, রাসূল বললেন সে সব থেকে বড় নিয়ামতের অধিকারী হলো। সুবহানাল্লাহ বলেন না? সে সব থেকে বড় নিয়ামত লাভ করলো, সব থেকে বড় সম্মানের মর্যাদার অধিকারী সে ব্যক্তি হয়ে গেল। কিভাবে অধিকারী হয়ে গেল? রাসূল বললেন হাদিস মুবারকের মধ্যে উম্মতে আমার শুনে নাও, আর যে ব্যক্তি দুনিয়ায়ও তাদের সম্মান কিরকম, আসমান এবং জমিন যে হাদিস মুবারক বললাম, যা কিছু আছে সব কিছু তাদের জন্য, আসমান এবং জমিন তাদের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল বললেন এ তো দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান তাদের হবে আরো অনেক গুণে বেশি। রাসূল বললেন হাদিস মুবারকের ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার বান্দারা, আমার এই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন এত বান্দারা আছো গুণে শেষ করা যাবে না। এই বান্দাদের মধ্য থেকে যারা তোমরা আলেম আছো, তোমরা আলেমেরা হাসরের ময়দান থেকে আমার সাধারণ বান্দাদের থেকে তোমরা পৃথক আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলেন, কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। মুহাদ্দিস একরাম ব্যাখ্যা করেন কোন আলেম, দুই শ্রেণীর দুই প্রকারের আলেম। আল্লাহ রাসূল বললেন এক প্রকার আলেম হলো আল আলিমু বিলা আমালেন কান নাহরি বিলা মাইন, আল আলিমু বিলা আমালেন কাস সামারে বিলা সাজারেন। এক শ্রেণীর আলেম আছে যাদের ইলম ঠিকই আছে, ইলম অর্জন করেছে জগতিক স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ার কোনো ফায়দা আখিরাতের কোনো ফায়দা হয় না, আছে না নাই? রাসূল বললেন অনেক গোমরা আলেমও থাকবে, মানুষদেরকে পথভ্রষ্ট করবে, যদিও ইলম অর্জন করবে, ডিগ্রি নিবে, কিন্তু রাসূল বললেন যারা দ্বীনি শিক্ষা অর্জন করেছে দুনিয়াকে জয় করার জন্য, আখিরাতমুখী না, দুনিয়াদার আলেম ফাসেক যারা, যারা সমাজের দৃষ্টিতে আলেম, ইলম অর্জন করার পরে সার্টিফিকেট অর্জন করার পরে সমাজের দৃষ্টিতে এক প্রকার, আর রাসূলুল্লাহর দৃষ্টিতে যারা আলেম হয়, অর্থাৎ রাসূল বললেন আমি রাসূলের দৃষ্টিতে আলেম হলো তারা যারা ওই ইলম অনুযায়ী আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বললেন উম্মতের আমার আল আলিমু বিলা আমালিন কান নাহরি বিলা মাইন। যেরকম গভীর সমুদ্র, নদীর মধ্যে বড় একটা নদী আছে, সমুদ্র আছে, পাশে দিঘি আছে, দিঘির ভিতরে এখন পানি নেই, কথা বলেন না, আছে? সমুদ্রে যদি পানি না থাকে ওই সমুদ্রের কোনো, কথা বলেন না, সমুদ্রের বৈশিষ্ট্য হলো পানি থাকবে, কি থাকবে? পানি থাকবে। এখন সমুদ্রে যদি পানি না থাকে ওই সমুদ্রের কোনো দাম নাই। তো নবী বললেন ও বন্ধুরা আবার আল্লাহ রাসূল বললেন ও পৃথিবীর উম্মতের আমার শুনে নাও, গাছের মধ্যে ফল করা গাছের ভিতরে মনে করেন বিশাল বড় এক আম গাছ হয়ে গেছে, কিন্তু আম ধরে না। কি ধরে না? আম ধরে না। কাঁঠাল গাছ লাগাইছেন, জায়গা জমিন দখল করে আছে, কিন্তু কাঁঠাল ধরে না। কাজ সাজারে বিলা সামারেন, যেরকম ফল ছাড়া, ফল ব্যতীত গাছের কোনো দাম নাই, যেরকম পানি ছাড়া নদীর কোনো দাম নাই। নবী উদাহরণ দিয়া বুঝাইলেন আলেম আছে কিন্তু আমল নাই, এলেম আছে কিন্তু কি নাই? আমল নাই। ওই আলেমেরও কোনো দাম নাই, জাগতিক আলেম, কিন্তু রাসূলের দৃষ্টিতে সে আলেম হতে পারে না। এজন্য রাসূল বললেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আর হাদিসে আসছে, নাউজুবিল্লাহ বলেন, কিসের ঘ্রাণ? জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, যাওয়া তো দূরের কথা। নাউজুবিল্লাহ বলেন না। যারা ইলম অনুযায়ী আমল করতে না পারছে তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। কিয়ামতের ময়দানে আলাদা
ভিআইপি কাতার তো দূরের কথা। নবী বললেন উম্মত শুনে নাও। এরপরে আল্লাহ আলেমদেরকে বলবেন, আলেমেরা দুনিয়ার মধ্যে তোমাদেরকে এলেমের বিশাল সম্মানিত করেছি, এলেমের মতো বিশাল নিয়ামত দান করেছি, তোমরা এবার পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাবে। আল্লাহ বলবেন ও আলেমেরা, এবার তোমরা দুনিয়ার মধ্যে এলেম ইলমুদ্দিন অর্জন করেছো জাহান্নামে যাওয়ার জন্য না, আমি আল্লাহ তোমাদেরকে ফয়সালা করে দিলাম, যাও তোমরা এবার জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাও। কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আলেম এবার জান্নাতে রওনা হবে। হাদিস সাক্ষী দেয়, নবীজি এই হাদিস মুবারকের মধ্যে বলেন 4টা পথ। সুবহানাল্লাহ বলেন। নবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফালা ওয়ালা তাকুন খামিসান। রাসূল বললেন 4টা জিনিস। কয়টা? হাদিসের মধ্যে নবী বললেন 4টা জিনিস। কোন আলেমান, নাজাতের এই 4টা পথ নবী বললেন তোমাদের জন্য এই 4টা পথ হলো নাজাতের রাস্তা, এছাড়া বিকল্প নাই। 1 নম্বরে হলো কোন আলেমান, তুমি যদি আলেম হতে পারো। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন কোন আলেমান, তুমি আলেম হও, এটা 1 নম্বরের পথ। এটা কি? এটা 1 নম্বরের অপশন তোমার জন্য, যদি পারো আলেম হও। আল্লাহ নবী বললেন আর যদি আও মুতাআল্লিমান, যদি তোমার দ্বারা সম্ভব নাই হয়, পারো নাই, নসিবে তোমার নাই, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তুমি আলেমের ছাত্র হয়ে যাও। এরপরে রাসূল বললেন আও মুহিব্বান, ছাত্র হতে পারো নাই, সম্ভব হয় নাই, আও মুহিব্বান আও মুস্তামিআন। 3য় নম্বর রাসূল বললেন আলেম হতে পারো নাই, এরপরে ছাত্র হতে পারো নাই, মুতাআল্লিমান হতে পারো নাই, 3য় নম্বর আও মুস্তামিআন, তুমি আলেমকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। দিনের ব্যাপারে সহযোগিতা করো, আলেমের সাথে থাকো। 3য় নম্বর অপশন বলে দিলেন নবী এটা। এরপরে 4র্থ নম্বরে বললেন আও মুহিব্বান। এরপরে 3য় নম্বর তোমার দ্বারা সম্ভব হয় নাই, 3য় নম্বরও সম্ভব হয় নাই, 4র্থ নম্বরে অপশন রাসূল দিয়ে দিলেন আও মুহিব্বান, তাদের মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? মহব্বত করো। রাসূল বললেন খবরদার ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5ম নাম্বার হয় না। কয় নাম্বার? যদি 5ম নাম্বার হয়ে যাও, ওই 4টা গুণের একটাও তোমার মধ্যে নাই, আলেমও হও নাই, আলেমও হও নাই, আলেমের ছাত্রও হও নাই, আলেমের সাহায্যকারী হও নাই, 4র্থ নম্বরে মহব্বতকারীও হও নাই, 5ম নম্বর রাসূল বললেন 4টার একটাও গুণ তোমার মধ্যে নাই, আমি রাসূল বলে দিলাম ফালা তাকুন খামিসান, 5ম নাম্বার হয়েও না। যদি হয়ে যাও, রাসূল বললেন ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন্না। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই হাদিসের মুহিব্বান এর ব্যাখ্যায় একটা মত আপনাদেরকে শোনায় দেয়। মুহাদ্দিসিন ইকরাম বলেন কিয়ামতের ময়দানে আলেমকে যখন বলবে যাও জান্নাতে চলে যাও, আলেম জান্নাতে রওনা দিবে। আপনার ওয়াজ মাহফিলে আলেমদের জবানে এটা শুনছেন হয়তো। তখন সাধারণ মানুষ, তখন যারা আলেম না বাইরে আলেম, তারা ডেকে ডেকে বলবে ওই আলেমকে পরিচিত যারা, যে হুজুর আমরা তো জাহান্নামী হয়ে গেছি। কি হয়ে গেছি? জোরে বলেন, কি হয়ে গেছি? আমরা তো জাহান্নামী হয়ে গেছি। ইবনে হাজার আসকালাই সহ অনেক মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যা করেছেন, আমরা তো জাহান্নামী হয়ে গেছি, আপনি তো জান্নাতে যাইতেছেন, আল্লাহরা ফয়সালা করে দিয়েছেন। আমরা তো দুনিয়া আপনাকে আল মুহিব্বান, মহব্বত করতাম, আপনাকে একদিন 1 গ্লাস পানি পান করেছিলাম। সুবহানাল্লাহ আওয়াজ মনে হয় আপনাদের বিশ্বাস হয় না। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে। আমি যে হাদিসটা বলছি এটা বাইহাকি শরীফের হাদিস। এর ব্যাখ্যা অনেক সময় দরকার, যদি এটা বিস্তারিত বলতে যায় অনেক সম্মান আছে এই সাবজেক্টের উপরে কথা বললে। আও মুহিব্বান, কি মহব্বত? তখন ওই ব্যক্তি যখন জাহান্নামী, সে অলরেডি জাহান্নামী হয়ে গেছে। কি হয়ে গেছে? পথে দাঁড়ায় থাকবে, আলেম যাবে, বলবে আমি আপনাকে 1 গ্লাস কি খাওয়াইছিলাম? পানি খাওয়াইছিলাম দাওয়াত কইরা, 1 গ্লাস পানি পান করাইছিলাম। এই পানির উসিলায় আমি তো আপনাকে আও মুহিব্বান, যদি মহব্বত না করতাম ওদিন 1 গ্লাস পানি আপনারে দিতাম না। মহব্বত করছি বিদায় তো আপনাকে পানি দিছি, রসুলের হাদিস অনুযায়ী আমল করছি, আমার জন্য একটু ফয়সালা করেন। এজন্য রসুল আর এক হাদিসে বলেন দুনিয়ার মধ্যে সব থেকে জনদরিদ্র হইল আল্লাহ আল্লাহ রসুলের পরে দিনের আলেমেরা। সুবহানাল্লাহ বলেন। যদিও নির্বাচনে আসলে ফেস্টুন ব্যানারে দেখেন না, কথা বলেন না, জনগণের জনদরদি আছে না নাই? তো রসুলের জনদরদি কারা? রসুলের বাসায় হাদিস সাক্ষী দেয়, নবী বললেন আমার উম্মতের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে জনদরদি হইল দিনের আলেম। সুবহানাল্লাহ বলেন না, যারা আমার দিনের জিম্মেদারি পালন করে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য তারা ওদিন আলেমরা প্রমাণ করবে আল মুহিব্বান, তখন আলেম জান্নাতে না যাইয়া তার হাত ধরে আল্লাহর কাছে চলে যাবে। এই হাদিসে রাসূল বললেন
কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে যাবে, সুপ্রিম পাওয়ার পাবে, সুপার পাওয়ার পাবে। এই 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে যে সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবী বললেন আল আম্বিয়া, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল উলামা, যারা আলেম। 3 নম্বরে রাসূল বললেন সুম্মা শুহাদা, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। কয় শ্রেণীর? এই 3 শ্রেণীর সাথে রাসূল বারবার হাদিসে বলছেন তোমরা সম্পর্ক রাখো। কি রাখো? সম্পর্ক রাখো, আলেমের সাথে মহব্বত রাখো। ওই 1 গ্লাস পানি কিয়ামতের দিন তোমার নাজাতের কি হয়ে যাবে? আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ বলবে তোমার তো আমি জান্নাতে যাওয়ার ফয়সালা দিয়ে দিয়েছি, আবার কেন আসছো? বলে আল্লাহ আমি দুনিয়ায় বসে আপনার দ্বীনের জিম্মাদারি দায়িত্ব পালন করেছি, কিন্তু আজকে কিয়ামতের ময়দানেও জান্নাতে যাওয়ার ফয়সালা দিয়ে দিয়েছেন। আপনার এই বান্দা দুনিয়ায় বৈশা আপনার রসুলের হাদিস আর মুহিব্বান, সেই হাদিসের উপরে সে আমল করছে, আমার 1 গ্লাস পানি খাওয়াইছিল, আমি তো তার কাছে ঋণী, সুবহানাল্লাহ বলেন না। সে 1 গ্লাস পানি পান করাইছে, যে 1 গ্লাস পানি আমাকে মহব্বত করে পান করেছে। রসুলের হাদিস যে আলেমকে মহব্বত করবে, রসুল বলছেন কিয়ামতের ময়দানে আলেম সুপারিশ করতে পারবে, আজকে আমি এই ব্যক্তিকে না নিয়ে জান্নাতে যাব না, সুবহানাল্লাহ বলেন না। কোথায়